ভাইরে ভাই, ব্রাজিল ফুটবল দলকে ভারতে নিয়ে আসার জন্য বাংলাদেশ এবং বাংলাদেশের পতাকাকে ব্যবহার করতেছে ভারতের ফুটবল সংস্থা। আমি আপনাদেরকে আরেকটু সহজভাবে বুঝাই। মানে ভারত এবং ব্রাজিলের মধ্যে একটা আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার কথা, তো সেই ম্যাচটা নাকি আসলে কলকাতায় অনুষ্ঠিত হবে। এখন ব্রাজিল ফুটবল ফেডারেশনকে ভারতের যে ফুটবল সংস্থা আছে তারা বলতেছে যে কলকাতাটা হইলো বাংলাদেশ এবং বাংলাদেশের পতাকা দেখাইতেছে। আপনারা সবাই জানেন আর্জেন্টিনা এবং ব্রাজিল, বাংলাদেশে কিন্তু এই দলের সাপোর্টার সবচাইতে বেশি। তো এটা কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনার যেই নাগরিক আছে বা সরকার আছে তারাও কিন্তু জানে। বাংলাদেশে যে এরকম ব্রাজিলকে সাপোর্ট করে বা আর্জেন্টিনাকে সাপোর্ট করে, ওই দেশের মানুষগুলোও কিন্তু বাংলাদেশকে পছন্দ করে। তো এখন যে নিউজটা পাওয়া যাচ্ছে সেইটা হলো সামনে নাকি ব্রাজিল এবং ভারতের মধ্যে একটা আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার কথা। তো সেই ম্যাচটার মানে কনফার্ম করার জন্য নাকি তারা বাংলাদেশের নাম ব্যবহার করতেছে এবং তারা সেই সংস্থাকে এটা বুঝাইতেছে যে বাংলাদেশের পাশেই হলো কলকাতা। তো আমি আপনাদেরকে একটু পরে শোনাই, তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা শেয়ার করে দেবেন। সত্যি কথা বলতেছে, এই নিউজটা যখন শুনলাম যে ব্রাজিল ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার জন্য তারা বাংলাদেশকে ব্যবহার করতেছে, বাংলাদেশের পতাকা দেখাইতেছে, ভাই একজন বাংলাদেশি হিসাবে আমার গর্ব হইতেছে। আশা করি আপনাদেরও গর্ব হইতেছে। তাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে সারা বাংলাদেশের মানুষ না, ওই পার বাংলার মানুষজন দেখে যে ব্রাজিল এবং আর্জেন্টিনায় বাংলাদেশকে কতটা সম্মান করে। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে অক্টোবরের শুরুতে কলকাতায় একটা প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা করছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ধারণা করা হচ্ছে ম্যাচটিতে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে থাকবে ভারত। এই ম্যাচের খবর জানাতে গিয়ে সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের নাম ও পতাকা ব্যবহার করছে। বাংলাদেশের সাথে ম্যাচটির কোনো সম্পর্ক আছে কিনা এই ব্যাপারে এখনও পরিষ্কার জানা যায়নি। তো আমার মনে হয় না যে বাংলাদেশের সঙ্গে এই ম্যাচের কোনো সম্পর্ক থাকার কথা। এখন ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে শুরু করে ভারতের যে ফুটবল সংস্থাগুলো আছে সবাই আসলে বাংলাদেশ এবং বাংলাদেশের পতাকা ব্যবহার করতেছে। এবং ব্রাজিল ফুটবল দল যখন আসলে ওইখানে নিউজ করতেছে, সেই নিউজেও নাকি আসলে বলতেছে যে ব্রাজিল যে ভারতে খেলতে আসবে কলকাতায়, সেটা নাকি বাংলাদেশের পাশের একটা জায়গা এবং বাংলাদেশের পতাকা ব্যবহার করা হইতেছে। তো এই জিনিসটা শুনে সত্যি আমার ভালো লাগতেছে। তো যাই হোক, আমিও চাই শুধু ভারত কেন ব্রাজিলের সঙ্গে আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ খেলবে। ভারত যদি খেলতে পারে ব্রাজিলের সঙ্গে আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ, তাহলে বাংলাদেশ কেন পারবে না? এর আগেও কিন্তু একটা নিউজ বের হয়েছিল যেখানে বলা হয়েছিল আর্জেন্টিনার রাষ্ট্রদূত এবং ব্রাজিলের রাষ্ট্রদূত যারা বাংলাদেশে এসেছিল তারা কিন্তু বলেছিল যে তারা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করার চেষ্টা করবে বা তারা ইচ্ছা পোষণ করেছিল। আর্জেন্টিনার রাষ্ট্রদূত ইচ্ছা পোষণ করেছিল, ব্রাজিলের রাষ্ট্রদূতও ইচ্ছা পোষণ করেছিল এবং বাহুফে কিন্তু বলছিল যে আমরাও সেটা করার জন্য চেষ্টা করব। তো এখন কিন্তু সুবর্ণ সুযোগ, যেহেতু আসলে ভারতের সঙ্গে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে তারা ভারতে আসতে পারে, কলকাতায় আসতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশেও আসতে পারবে। এখন দরকার হলো একটা উদ্যোগ। বাংলাদেশের ফুটবল ফেডারেশন যদি সেই উদ্যোগটা নেই আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিলের সঙ্গে খেলানোর জন্য, তাহলে কিন্তু তারা অবশ্যই আসবে। তো সেইখান থেকে কিন্তু বাংলাদেশের যেই পরিকল্পনা 2030 ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য, যেহেতু একটা সুযোগ আইসে সামনে, মানে 100% কনফার্ম না যে বাংলাদেশ 2030 ফুটবল বিশ্বকাপ খেলতে পারবে, তারপরও যদি একটা সুযোগ সামনে আসছে, সেই সুযোগটা কাজে লাগানোর জন্য যদি আমরা চেষ্টা করি, সেখানে কিন্তু আমাদের হাতে দুইটা সুযোগ আছে। একটা হলো আর্জেন্টিনার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলা, আর একটা হলো ব্রাজিলের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলা। তো এইগুলো যদি বাহুফে চেষ্টা না করে তাহলে কিন্তু সম্ভব হবে না। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ভারত ফুটবল ফেডারেশন কথা বলি বা আমরা ব্রাজিলের ফুটবল ফেডারেশনের কথা বলি, এই যে একটা ম্যাচ আয়োজন করতে যাচ্ছে তারা ব্রাজিল এবং ভারতের, এবং সেইখানে বাংলাদেশকে প্রাধান্য দেওয়া হচ্ছে। বাংলাদেশের কথা বলে আসলে তাদেরকে চিনানো হচ্ছে যে কলকাতা জায়গাটা কোথায় এবং বাংলাদেশের পতাকা দেখানো হচ্ছে। তো এই জিনিসটা শুনে আপনাদের কাছে কতটা ভালো লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।